বন্ধুরা, মোয়ানার কথা মনে আছে? গত কয়েকদিন আগে মোয়ানা সিনেমাটা এক্সপ্লেন করে আপনাদের শুনিয়েছিলাম। আজকে ওইটারই সেকেন্ড পার্ট মোয়ানা 2 নিয়ে হাজির হলাম। তো আগেই বলে রাখি, এটা কিন্তু এই বছরের সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন সিনেমা। সুতরাং বুঝতেই পারছেন সিনেমাটা কতটা ভালো হতে চলেছে। আর হ্যাঁ, যারা মোয়ানা পার্ট 1 দেখেননি তাদের জন্য পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এবারের মুভিটা শুরু হয় মোয়ানা পার্ট 1 যেখানে শেষ হয়েছিল তার ঠিক 3 বছর পরে। মোয়ানা এখন অনেক বড় হয়ে গেছে, আর তাছাড়াও সে এখন এই আইল্যান্ডের প্রিন্সেস ছিল। আর প্রত্যেকটা মানুষ তাকে মেনে চলতো, তাকে খুবই ভালোবাসতো। তবে এখন তার দায়িত্ব ছিল সে ভিন্ন ভিন্ন আইল্যান্ডে গিয়ে তাদের মতো মানুষদের খুঁজে বের করা। এখন পর্যন্ত সে অনেক আইল্যান্ড ঘুরেছে, অনেক কিছু আবিষ্কারও করেছে, কিন্তু এখন পর্যন্ত সে নিজেদের মতো কোনো মানুষকে খুঁজে পায়নি। তো আমরা মোয়ানার ছোট্ট পোষা পিগটাকে দেখতে পাই। আগের পর্বে আমরা মোয়ানার সাথে তার পোষা একটা মুরগি দেখতে পেয়েছিলাম। তো দেখা যায় মোয়ানা একটা আইল্যান্ডে এসেছে, আর ভুলবশত সে পাহাড় থেকে আইল্যান্ডের নিচে এসে পড়ে যায়। সেখানে সে ছোট্ট একটা কাপ খুঁজে পায়। কাপটা ছিল মাটির তৈরি, এমনকি কাপটার উপরে একটা ছবিও আঁকা ছিল। যেহেতু মোয়ানাই প্রথমবার এই আইল্যান্ডে এসেছে, তার মানে এই কাপটা অন্য কোনো মানুষ বানিয়েছে, যার অর্থ ছিল মোয়ানার মতো আরও অনেক মানুষ এই পৃথিবীতে রয়েছে। এখন শুধু তাদেরকে খোঁজার অপেক্ষা। এরপর সেই কাপটাকে সাথে করে নিয়ে মোয়ানা তাদের নিজেদের আইল্যান্ডে ফিরে আসে। এতদিন সবাই তার জন্য অপেক্ষা করছিল। মোয়ানাকে পেয়ে সবাই তো খুবই খুশি হয়ে যায়। মোয়ানা ফিরে এসে তার খুঁজে পাওয়া সেই কাপটা সবাইকে দেখায়, যেটা ছিল এখন পর্যন্ত সবার কাছে খুব বড় ধরনের একটা আবিষ্কার। মোয়ানা জানায় যে আমাদের মতো আরও অনেক মানুষ এই দুনিয়াতেই রয়েছে। এইসব কথাবার্তার মধ্যে সেখানে আমরা একটা নতুন ক্যারেক্টারকেও দেখতে পাই। সে হলো মোয়ানার ছোট বোন, যার নাম ছিল সিনিয়া। মোয়ানাকে দেখতে পেয়ে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সিনিয়া মোয়ানাকে খুবই ভালোবাসত। ছোট্ট সিনিয়া বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানত না, তবে তারও বাইরের দুনিয়া সম্পর্কে ঠিক মোয়ানার মতোই কৌতূহল ছিল। সিনিয়াকে এইসব বিষয়ে ধারণা দেবার জন্য মোয়ানা তাকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে ছোটবেলায় মোয়ানার দাদি তাকে নিয়ে গিয়েছিল, যেখানে মোয়ানার পূর্বপুরুষদের অনেক বড় বড় জাহাজ রাখা ছিল। তবে এখন সেগুলো গায়েব হয়ে গেছে। তো যাই হোক, এখন মোয়ানার জন্য সবচেয়ে বড় খবর ছিল যে তাকে অনেক বড় রকমের একটা অ্যাডভেঞ্চারে যেতে হবে। হতে পারে তাকে একাই যেতে হবে। তো এরপর সিন শিফট হয়ে মাউই তথা ড্যামি গডের কাছে চলে যায়। এই মাউই একটা জায়গাতে আটকে ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। তখনই একটা অপরিচিত অবয়ব তার আশেপাশে ঘুরতে শুরু করে। অবয়বটা বারবার কিছু একটা করতে মাউইকে নিষেধ করছিল, কিন্তু মাউই তো সেই কাজটা করতে এখানে এসেছে। অবয়বটা বিভিন্ন কথার জালে মাউইকে ফাঁসানোর চেষ্টা করছিল। তো অন্যদিকে আবারও আমাদের সাহসী মোয়ানাকে দেখানো হয়। তো সব কাজকর্ম শেষ করে সবকিছু সামলে সে ফাইনালি ডিসাইড করেছে নতুন আইল্যান্ড খুঁজে বের করতে যাবে। সে পুরো দুনিয়াটা ঘুরে দেখতে চায়। তাই রাতের বেলা গ্রামের সবাই যখন একসাথে বসেছিল তখন প্রত্যেককেই নতুন অ্যাডভেঞ্চার বা তাদের যাত্রা নিয়ে কথাবার্তা বলছিল। নতুন এই অ্যাডভেঞ্চারে তাদের একমাত্র পথ প্রদর্শক কিন্তু মোয়ানাই ছিল। সবাই মিলে এসব নিয়ে আলোচনা করার এক পর্যায়ে হঠাৎই সেখানে একটা বজ্রপাত হয়। বজ্রপাতটা কিন্তু মোয়ানার উপরেই পড়েছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মোয়ানা তার পূর্বপুরুষদের মানে অতীতের সময় চলে যায়। মোয়ানার পূর্বপুরুষদের একজনের নাম ছিল তাওতাই। সে সব কিছু মোয়ানাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। সে জানায় যে তারাও মোয়ানার মতো এমনই অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই এই সাগরে একটা অভিশাপ লেগে যায়। যে অভিশাপটা দিয়েছিল নালো নামের একটা ভয়ঙ্কর দানব। লোকটা বলে যে দানবটার উদ্দেশ্য হলো সে তোমার আইল্যান্ডের সকল মানুষকে মেরে ফেলবে, তারপর এই পৃথিবীতে শুধুমাত্র সে একাই রাজত্ব করবে। তো খুব শীঘ্রই দানবটা এই জায়গাটাকেও দখল করে নেবে। দানবটা শুধু একটা দানবই নয়, সে একটা দেবতাও ছিল। দানবটা একটা বিশাল আইল্যান্ডকে পুরোপুরি গায়েবও করে ফেলেছিল। আইল্যান্ডের নাম ছিল মাতুফিতু। এত বড় আইল্যান্ডটা গায়েব করার কারণে আশেপাশে যত ছোট ছোট আইল্যান্ড ছিল সবগুলোই সমুদ্রের নিচে অটোমেটিক গায়েব হয়ে যায়, কারণ মাতুফেতুর সাথে পৃথিবীর সকল আইল্যান্ডের একটা কানেকশন রয়েছে। আর এই ঘটনার সময় সমুদ্রের উপরে যত জাহাজ ছিল সেগুলোও গায়েব হয়ে গিয়েছিল। কেউই তাদের জাহাজগুলোকে আর কখনো খুঁজে পায়নি। তাছাড়াও যত খণ্ড খণ্ড জনগোষ্ঠীর দল ছিল পৃথিবীব্যাপী, তারাও গায়েব হয়ে যায়। সবাইকে খুঁজে বের করার শুধুমাত্র একটাই সলিউশন রয়েছে, যে কোনো না কোনো একজন মানুষকে মাতুফেতু আইল্যান্ডে যেতে হবে। কিন্তু তা তো অসম্ভব, কারণ নালু দানবটা সেই আইল্যান্ডটাকেই গায়েব করে দিয়েছে। মোয়ানার পূর্বপুরুষ আর তার সাথে অনেকগুলো মানুষ সেই আইল্যান্ডটা খোঁজার জন্য নাকি অনেক দূর পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেই যে সবাই বেরিয়েছিল তারপর আর কেউ ফিরে আসেনি। মোয়ানা এবার পুরো বিষয়টাই বুঝতে পেরেছে। লোকটা সবকিছু মোয়ানাকে বুঝিয়ে দিয়ে তাকে আবারও বর্তমানে ফিরিয়ে দেয়। চোখ খোলার সাথে সাথে মোয়ানা তার পূর্বপুরুষের কথাগুলো নিয়ে ভাবতে থাকে, যেমন মাতুফিতু আইল্যান্ডটা কোন জায়গাতে হতে পারে, আর তার পূর্বপুরুষেরা কোন সময় সেই আইল্যান্ডটা খুঁজতে গিয়েছিল, তারা কত দূর অবধি গিয়েছিল। এইসব ব্যাপারে তার কাছে কোনো ইনফরমেশনই ছিল না। তাই সে একটা লাইব্রেরিয়ানের কাছ থেকে এই সকল ইনফরমেশন নিয়ে নেয়। মোয়ানা চাচ্ছে না যে এই ভয়ানক অ্যাডভেঞ্চারে সে কাউকে সাথে নিয়ে যাবে, কারণ এতে জীবন বিপন্ন হতে পারে। তো শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে একাই যাবে।
মোয়ানা প্রথম প্রথম খুব ভয় পেয়েছিল, কারণ এখানে প্রত্যেকটা মানুষ তাকে খুবই বিশ্বাস করে। সে যদি হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে না পায়, তাহলে হয়তো তার অনেক বড় কোনো ভুল হয়ে যাবে। কেউ আর তাকে বিশ্বাস করবে না, কারণ এটাই ছিল তার কাছে শেষ সুযোগ। তাছাড়া এখানে অন্য কেউ তার মতো দিক নির্দেশক নেই। যদি মোয়ানা মাতুফেতো আইল্যান্ড খুঁজে না পায়, তাহলে বর্তমানের এই গ্রামটাও হয়তো গায়েব হয়ে যাবে, কারণ নালুর দেয়া অভিশাপ মানুষদের এমন ক্ষতি প্রতিনিয়তই করে যাচ্ছে। তো সেদিন রাতে মোয়ানার দাদির আত্মাও তার সাথে দেখা করতে চলে আসে। আসলে তারা দুজনকে খুবই ভালোবাসতো। যে কোনো বিপদে মোয়ানার দাদি সর্বদাই তাকে সাহায্য করেছে, ভরসা দিয়েছে। মোয়ানার দাদি তাকে বোঝায় যে এই কাজ তোমাকেই করতে হবে। অনেক আগেও তুমি এমন কাজ করেছো। তোমাকে তোমার পূর্বপুরুষদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। তুমি অবশ্যই পারবে। সবাই তোমার উপরে বিশ্বাস করে, আর আমিও বিশ্বাস করি তুমি সফল হবে। দাদির বলা কথাগুলো শুনে মোয়ানা মনে অনেক জোর পেয়ে যায়। তাই মোয়ানা পরদিন সকালে যথারীতি তৈরি হয়ে নেয় তার নতুন সফরে যাবার জন্য। তবে কেউ তাকে একা যেতে দিতেই চাচ্ছিল না। পারলে গ্রামের সবাই যেন মোয়ানার সঙ্গে যেতে চাচ্ছিল। প্রত্যেকেই তাকে পরামর্শ দিয়েছে যে সেখানে তার একা যাওয়া কোনোভাবেই সেফ হবে না। তাই গ্রামবাসী মোয়ানার সাথে পাঠানোর জন্য প্রথমে একজন মেয়েকে সিলেক্ট করে, যে কিনা জাহাজ বানাতে খুবই পটু ছিল। সেই সাথে একজন বৃদ্ধ লোককেও সিলেক্ট করা হয়, যে খাবার, পানি এবং খাওয়ার বিভিন্ন জিনিসপত্রের খেয়াল রাখতে পারত। এছাড়াও আরও একজন ব্যক্তিকে সিলেক্ট করা হয় যার অনেক বিষয়ে জ্ঞান রয়েছে। তো শেষ পর্যন্ত তার দলের লোকজনদেরকে একত্রিত করে অলমোস্ট মোয়ানা বেরিয়ে পড়েছিল। কিন্তু মোয়ানার ছোট্ট বোনটা খুবই জেদ করতে থাকে যে সেও মোয়ানার সাথে এই যাত্রায় যাবে। মোয়ানা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সেখানে ছোট বাচ্চাদের যাওয়া খুবই ভয়ানক বিষয় হতে পারে। আর তাছাড়াও মোয়ানা তাকে কথা দেয় যে আমি জলদি তোমার কাছে ফিরে আসব। ছোট্ট বোনটা তার বোনের জন্য অনেক চিন্তা করছিল। মোয়ানা জানায় যে ছোটবেলা থেকে এই সাগর মোয়ানার খুবই খেয়াল রেখেছে। চিন্তা করার কোনো কারণ নেই, এই বিশাল সাগর তার কোনো ক্ষতি হতেই দেবে না। তো যাবার আগে ছোট্ট মেয়েটা তার বোন মোয়ানাকে একটা স্টারফিশ উপহার দেয়। এরপর শুরু হয়ে যায় মোয়ানার আরও এক নতুন অ্যাডভেঞ্চার। অন্যদিকে আমরা মাউইকে দেখতে পাই। কেউ একজন তাকে বেঁধে রেখেছিল। মাউই যেখানে ঝুলেছিল ঠিক তার নিচে অনেকগুলো মাছ ঘোরাঘুরি করছে। মাছগুলো তাকে সাহায্য করার বদলে খুবই বিরক্ত করছিল। এদিকে মোয়ানা তার 3 বন্ধুকে নিয়ে অনেকটাই দূরে চলে এসেছে, কিন্তু এরা কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না। এইসব কিছু দেখে মোয়ানাই তাদেরকে ঠিকমতো কাজ করা শেখাতে লেগে পড়ে। মোয়ানা বুঝতেই পারছে না যে এদেরকে সাথে করে এনে তার কি লাভ হলো। সে তাদেরকে ঠিকমতো নৌকা চালানো শেখায়, কিভাবে নৌকার উপরে বেশি নড়াচড়া না করে স্থির অবস্থায় থাকতে হয়, নৌকার পাল কিভাবে সামলাতে হয়, এই সব কিছু। তো যেতে যেতে মোয়ানা আবারও একটা জাহাজ দেখতে পায়। এটা ছিল সেই জাহাজ যেটা আমরা মোয়ানা পার্ট 1-এ দেখেছিলাম। জাহাজটার মধ্যে ছিল নারকেলের তৈরি কিছু ক্রিয়েচার। এই ক্রিয়েচারগুলোর নাম ছিল কাকামুনা। এই ক্রিয়েচারদের জাহাজ ওদেরকে খুবই ডিস্টার্ব করছিল। মোয়ানা নিজেদের নৌকাটা একটু সাইডে সরিয়ে নেয়, আর তখনই মোয়ানার সামনে চলে আসে একটা বিশাল বড় দানব। এটা এমন একটা দানব ছিল যেটার সামনে দিয়ে যেটাই যাবে দানবটা সেটাকেই গিলে ফেলবে। এজন্য মোয়ানা তার নৌকাটাকে একটা জায়গায় স্থির রাখার জন্য কাকামুনাদের জাহাজের সাথে বেঁধে দেবার চেষ্টা করে। কিন্তু তার বন্ধুরা তার সাথে বহু চেষ্টা করেও দানবটার পেটে যাবার হাত থেকে নৌকাটাকে কোনোভাবেই সামলাতে পারছিল না। বহু কষ্টে তার নৌকাটাকে শেষ পর্যন্ত কাকামোনাদের জাহাজের সাথে আটকে দেয়। কিন্তু কাকামোনারা যখন মোয়ানা আর তার সঙ্গীদেরকে দেখতে পায়, তখন ওরা ওদের বিষক্রিয়ার মাধ্যমে এদের সবাইকে বেহুশ করে দেয়। কারণ এই দুই পক্ষের মধ্যে লড়াই যুগ যুগ ধরে চলছিল। কিন্তু ওদের ভাগ্য খুব ভালো ছিল, কারণ কাকামোনাদের যে হেড ছিল সে একটা বিশেষ জিনিস দেখে বুঝতে পেরেছিল যে মোয়ানা কিসের সফরের জন্য বের হয়েছে। মোয়ানা আসলে মাতুফিতুর দানবটাকে খুঁজতে বেরিয়েছে। কাকামোনাদের লিডার মোয়ানাকে জানায় যে তাদেরও কয়েকটা জাহাজ কিভাবে সাগর থেকে গায়েব হয়ে গিয়েছিল। তারা মাতুফিতুরের কাছে যাবার রাস্তাটা জানে, তবে তাদের সমস্যা হচ্ছে তারা নাকি একা একা সেই রাস্তায় যেতে পারবে না। আর সব থেকে বড় কথা, সামনের ওই দানবটাকে ক্রস করা অনেক কঠিন। তবে তারা নাকি এখন পর্যন্ত বহুবার এই দানবটাকে ক্রস করে মাতুফিতুরের কাছে যাবার চেষ্টা করেছিল, কিন্তু একবারও তারা সফল হয়নি। মোয়ানা বলে যে ঠিক আছে, আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে পারি, তোমরা শুধু মাতুফিতুরের কাছে যাবার রাস্তাটা আমাকে বলে দেবে, আর এই দানবটাকে থামানোর দায়িত্ব আমার। কাকামোনাদের হেড এবার সেখানে থাকা সবাইকে বিষক্রিয়া থেকে বের করে নিয়ে আসে। মোয়ানা একটা প্ল্যান করে, সে কাকামোনাদের থেকে বিষ মাখানো একটা তীর তার সামনে থাকা দানবের দিকে ছুঁড়ে মারবে, যার ফলে দানবটা প্যারালাইজড হয়ে যাবে আর সে কিছুই করতে পারবে না। তো নিজের বন্ধুদেরকে সাথে করে নিয়ে মোয়ানা সেই দানবটার মধ্যে ঢুকে যেতে থাকে, আর সে অপেক্ষা করতে থাকে একটা সঠিক সময়ের, যখন সে বিষ মাখানো তীরটা দানবের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে। কিন্তু এই দানবটা ছিল আসলেই খুব চালাক। সে মোয়ানার নৌকা আর তার তীরসহ সব কিছু নিজের মধ্যে টেনে নিতে থাকে। তখন কাকামোনাদের জাহাজ থেকে একজন মানুষ বাইরে বেরিয়ে এসে ওদেরকে সাহায্য করে, আর তার কাছেও একটা বিষ মাখানো তীর ছিল। তীরটা ছোড়ার আগে সে লক্ষ্য করে যে কাকামোনাদের বিশাল জাহাজটা পানির মধ্যে তলিয়ে যাচ্ছে। এই জন্য সে জাহাজটাকে আটকে রাখা দড়িটা কেটে ফেলে, আর মোয়ানার সাথে যত বন্ধুরা ছিল তারা সবাই এই দানবটার মধ্যেই আটকে যায়। বাকি সবাই তো একই জায়গাতে পড়ে গিয়েছিল, কিন্তু মোয়ানা পড়েছিল ভিন্ন